প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত ৮ পৃষ্ঠার ২ নং গয়ের সমাধান করব। তোমাদের বইয়ে ২ নং লেখা আছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। আমরা ৩৯৬৯ কে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। দেখো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার নিয়ম কি। প্রথমে এই অঙ্কটা বসাবো ৩৯৬৯। আচ্ছা, বসানোর পরে আমরা ডান পাশে একটা খাড়া দাগ দেব, দিলাম। দেওয়ার পরের কাজ কি, এবার তোমাকে জোড়া বানাতে হবে। ডান দিক থেকে জোড়া বানাতে হবে। জোড়া বানানো মানে কি, দুই সংখ্যার উপরে দাগ দিতে হবে। ঠিক আছে, তাহলে মানে দুই সংখ্যার উপর দাগ দিতে হবে। তাহলে এইখানে দুই সংখ্যার উপর দাগ দিলাম, এই যার একটা দুই সংখ্যা আছে, দুই সংখ্যার উপরে দাগ দিলাম। তাহলে আমার জোড়া বানানোর কাজ শেষ। এবার আমরা যখন হিসাব করব তখন কিন্তু আমরা দেখো জোড়া বানাইছি ডান দিক থেকে, কিন্তু যখন আমরা হিসাবের কাজ শুরু করব তখন আমরা বাম দিক থেকে করব। ঠিক আছে, মানে এই ৩৯ দিয়ে শুরু করবে, বাম দিক থেকে শুরু করবে। এটা ডান দিক আর এটা বাম দিক। এবার খাড়া দাগের পাশে তুমি একটা সংখ্যা নিবা, যে সংখ্যাটা নিবা ওই সংখ্যাটাকে দুইবার গুণ করবা, যেন এই ৩৯ হয় বা ৩৯-এর কম হয়, কিন্তু ৩৯-এর বেশি যেন না হয়। তাহলে আমি খাড়া দাগের পাশে কত নিতে পারি, ধরো আমি খাড়া দাগের পাশে যদি ৫ নিই, তাহলে ৫ কে দুইবার গুণ করলে কত হয় জানো, ৫ গুণ ৫ সমান ৫ ৫-এ ২৫ হয়, ৩৯-এর কম। যদি আমি খাড়া দাগের পাশে ৬ নিই, তখন ৬ কে দুইবার গুণ করলে কি হয়, ৬ ছক ৩৬, তাহলে ৩৯-এর কম। যদি আমি ৭ নিই খাড়া দাগের পাশে, তখন কি হয় দেখো, ৭ নিলে ৭ কে আমরা দুইবার গুণ করলে ৭ ৭-এ ৪৯, তাহলে ৩৯-এর বেশি হয়ে যায়। তাহলে আমরা খাড়া দাগের পাশে কত নিতে হবে, ৬। তাহলে আমরা কি শিখলাম, যে খাড়া দাগের পাশে তুমি যে সংখ্যাটা নিবা ওই সংখ্যাটাকে দুইবার গুণ করবা। দুইবার গুণ করার পরে দেখবা যে বাম পাশের যে সংখ্যাটা বসাইছো ওর বাম পাশে যে জোড়া থাকুক বা সিঙ্গেল থাকুক, ওর কম হবে যেন ওর বেশি না হয়, বা ওই সংখ্যাটা হবে ৩৯, এটা হবে। তাহলে আমার এখানে ৬ দিলে কত হয়, ৬ দিলাম, তাহলে ৬ দিলে আছে ৬ কে দুইবার গুণ করলে হয় ৩৬, তাহলে এখানে ৩৬ লিখবো। এবার বলতে পারো স্যার এখানে তো একটা ৬ দিলেন, তাহলে আর একটা ৬ গুণ করলেন, ওটা গেল কই? এটা হচ্ছে তোমরা মনে মনে গুণ করবা, মানে তুমি এই খাড়া দাগের পাশে যে সংখ্যাটা নিবা ওই সংখ্যাটাকে দুইবার গুণ করবা মনে মনে। তাহলে ৬ নিলে ৬ ছক ৩৬ হয়। এবার আমরা বিয়োগের কাজ করব। ৬ আছে কত হলে ৯ ৩, আর ৩ ৩ মিলে গেলে বামে শূন্য বসবে না। এবার বিয়োগ করা শেষ। প্রতিবার বিয়োগ করার পরে এক এক জোড়া করে নামাবা। একবার বিয়োগ করবে এক জোড়া নামাবা, আর একবার বিয়োগ করবে আর এক জোড়া নামাবা। তো একবার বিয়োগ করছি, এবার পরের জোড়া নামালাম, ৬ ৯। এবার আমরা বাম পাশে খাড়া দাগ দেব। ঠিক আছে, প্রথমবার ডান পাশে, এরপরে যতবার হিসাব করবা বিয়োগফল নির্ণয় করবা, যাই করো তুমি বাম পাশে খাড়া দাগ দিবা। দেওয়ার পরের কাজ কি দেখো, দেওয়ার পরের কাজ হচ্ছে এই যে ভাগফল কত পাইছো, ৬ ৬ পাইছো না, এই ৬-এর ডাবল লাগবে এই খাড়া দাগের পাশে। তাহলে ৬-এর ডাবল কত, ১২, তাহলে ১২ লাগবে এই খাড়া দাগের পাশে। লেখার পরে আমি একটা শূন্য স্থান দেব, তাহলে এই যে শূন্য স্থান দিলাম। এইবারের কাজ হচ্ছে তুমি এই শূন্য স্থানে এমন যে সংখ্যাটা বসাবো ওই সংখ্যাটা দিয়েই আবার এই পুরো সংখ্যাটাকে গুণ করবা। যদি তুমি এখানে ৩ বসাও, তাহলে এই পুরো সংখ্যাটাকে আবার ৩ দিয়ে গুণ করবা। ধরো আমি এখানে ৩ বসালাম, তাহলে ৩ বসানোর পর কত, ১২৩, তাহলে এই পুরো সংখ্যাটাকে আবার ৩ দিয়ে গুণ করব। মানে এই যে দাগ দিছি, এই দাগের উপরে আমরা যে সংখ্যাটা লিখবো, এইবার পুরো সংখ্যাটাকে আবার ৩ দিয়ে গুণ করব। এখানে যদি ৫ বসাতাম তাহলে এখানে ৫ দিয়ে গুণ করতাম। দেখো তাহলে গুণ করলে, এবার গুণ করার পরে দেখবো যে ৩৬৯ হবে বা এর কম হবে, কিন্তু এর যেন বেশি না হয়। তাহলে ৩ ৩-কে ৯, ৩ দুগুণে ৬, ৩ অক্কে ৩, তাহলে কত হয় ৩৬৯। তাহলে আমি এখানে লিখে দিই, মিলে গেল আমার ৩৬৯। তাহলে আমার এই যে দাগটা দিলাম, এই দাগে কত দিলে মিললো, আমার ৩ দিয়ে মিলছে, তাই না? দাগে মিলছে কত দিয়ে, ৩ দিয়ে। তাহলে এই যে আমরা যে এই যে গুণ ৩টা নিচে দিছি না, এই গুণ ৩টা এই নিচে রাখবো না আমরা। এই যে ৩ দিয়ে আমার মিলছে, এই ৩টা আমি ভাগফলের ওইখানে নিয়ে যাবো। যে গুণ ৩ দিছি না, ওই ৩টার আমরা নিচেই রাখবো না, এটা বোঝানোর জন্য দিছি যে এই দাগের উপরে যে সংখ্যাটা দিবা ওই সংখ্যাটাকে আবার পুরো সংখ্যা দিয়ে গুণ করবে, এটা বোঝানোর জন্য আমি দিছি। এই গুণ ৩টার ওইখানে রাখবো না, ওই ৩টাকে আমরা এইখানে নিয়ে যাবো ভাগফলের ওইখানে। ঠিক আছে, যখন তোমরা বুঝে যাবা তখন কিন্তু আর তোমাদের এখানে বারবার গুণ গুণ দিয়ে করা লাগবে না, তোমরা বুঝেই যাবা যে এখানে ৩ বসাতে হবে আর এখানে ৩ দিয়ে, ৩ ৩-কে ৯, ৩ দুগুণে ৬, আবার এই ৩ দিয়ে ১-কে গুণ করলে ৩ অক্কে ৩, এইভাবেও করতে পারতেছো। আর এখানে শূন্য। তাহলে আমরা কিন্তু ৩৯৬৯ এর বর্গমূল পেয়ে গেছি। অতএব ৩০০০, এই দাগটাও দিবা না, এটা এই দাগটা দিছি আছে তোমাদের বোঝানোর জন্য যে এখানে কোন একটা সংখ্যা বসবে এই ১২-র পরে। ৩৯৬৯ এর বর্গমূল
সমান 3969 এর বর্গমূল, এটুক তো লিখলাম। এবার আমরা এর সংক্ষিপ্ত রূপ লিখবো। তাহলে 3969 এর বর্গমূলের সংক্ষিপ্ত রূপ কি জানো? স্কয়ার রুট 3969, মানে 3969। এই 3969 এর বর্গমূল এটাকে সংক্ষেপে বলা হয় স্কয়ার রুট 3969। এটা লেখার পরে এবার সমান দিবা। এর উত্তর হবে কত? এই যে ভাগফলটা পাইছে, এই ভাগফলটাই উত্তর। ভাগফল কত? 63। তাহলে উত্তর 63। তাহলে আমাদের গ দাগের অঙ্কের সমাধান শেষ। তোমরা যারা পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও, তারা ভর্তির বিষয়ে যোগাযোগ করো এই নাম্বারে 01772713214। এই নাম্বারে কল করে ভর্তির বিষয়ে বিস্তারিত জেনে ভর্তি হতে পারবা তোমরা। প্রতি ক্লাসে 10 জন করে নিব, খুব কম সংখ্যক স্টুডেন্ট নিব, তাই তোমরা দ্রুত যোগাযোগ করে দ্রুত ভর্তি হও। আজকের ক্লাসটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।